বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে একটু কথা বলার জন্য আপনাদের কাছে আসা। সেই কথাগুলো হচ্ছে একটু রাজনৈতিক বিষয়। ভোলা জেলার বিশেষ করে বিজেপির কিছু নতুন নতুন নেতা আছে, তাদের উদ্দেশ্যে আমার দু চারটা কথা। তারা হয়তোবা অনেকেই পূর্বের ইতিহাস সম্পর্কে অভিজ্ঞতা নেই, নতুন রাজনীতিতে এসেছেন। তো সেই নতুন রাজনীতিতে যারা বিজেপির সাথে সম্পৃক্ত, তাদের উদ্দেশ্যে দু চারটি কথা। সেটা হলো গিয়ে, আপনারা হয়তো অনেকেই ইতিহাস সম্পর্কে অভিজ্ঞতা নেই। ভোলা জেলা বিএনপি আলহাজ মরহুম মোশাররফ হোসেন শাহজাহান, এই পরিবার যে অবদানটা আছে বিএনপির জন্য, যা করেছে, পূর্বের ইতিহাস জানেন না, এবং এর জন্যেই উদ্ভট কথা মাঝে মধ্যে আপনারা বলেন। তাই একটু আমার কাছে খারাপ লাগে কথাগুলি শুনতে। আপনাদের বিজেপির নেতা মরহুম নাজিউর রহমান সাহেব, উনি ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সে যখন এরশাদের সাথে রাজনীতি করতেন, ঠিক তখন ঢাকা সিটির মেয়র ছিলেন। তো আমাদের নেতা আলহাজ গোলাম নবী আলমগীর তখন ভোলা পৌরসভার মেয়র ছিল। ঠিক তখনই এই নাজিউর রহমান সাহেব ভোলা বিএনপি থেকে মিয়া পরিবারকে সরিয়ে দেওয়ার জন্য তখন থেকে উঠে পড়ে লেগেছিল। তখন মিথ্যে মামলা দিয়ে আমার নেতা আলহাজ গোলাম নবী আলমগীরকে মামলা দিয়ে ভোলা থেকে বরিশাল পর্যন্ত জেলও উনি খাটিয়েছিল। জেল থেকে এরপরে ছাড়া পেয়ে আমার নেতার জায়গায় আছে, বিএনপিটাকে ছায়ার মতো আগলিয়ে রেখেছে, পূর্বেও রেখেছে, এখনও রাখছে। তো কিছুদিন পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো। এসে আপনাদের বিজেপি দলের নেতা মরহুম নাজিউর রহমানকে ভোলা থেকে অবাঞ্ছিত ঘোষণা করলো। সেই অবাঞ্ছিত ঘোষণা করার পরে বহু বৎসর সে ভোলা আসতে পারেনি, তার পরিবার কেউ আসতে পারেনি। সর্বশেষ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আদেশে ভোলা জেলা বিএনপি মরহুম মোশাররফ হোসেন শাহজাহানের পরিবার এই নাজিউর রহমানকে ভোলা আনার উদ্যোগ নেয়। সে ভোলাতে আনতে গিয়ে ভোলায় প্রচুর আওয়ামী লীগের সাথে গোলাগুলি হয়েছে, আমাদের বিএনপির অনেকগুলি নেতা শহীদ হয়েছে। এরপরও ঠিক নাজিউর রহমানকে ঠিক ভোলা বিএনপি ঠিকই ভোলাতে আনলো, এনে বুকের ভিতরে আগলে রেখেছিল এতটা বৎসর। সর্বশেষ নির্বাচন আসলো, কেন্দ্রে থেকে আপনাদের নেতা পার্থ সাহেবকে ভোলা একে নমিনেশন দিল। আমরা বিএনপির প্রতীক হিসেবে চিন্তা করে আমরা ধানের শীষের প্রতীককে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করে আওয়ামী লীগের সাথে ভোলা এক থেকে আপনাদের নেতা পার্থ সাহেবকে নির্বাচিত করলাম। সেই নির্বাচিত করার পরে আপনাদের পার্থ সাহেব আমাদের জেলা বিএনপির জন্য কতটুকু অবদান তার রয়েছিল গত বছরে একটু আমাদেরকে জানাবেন। বরঞ্চ ভোলা বিএনপিকে উনি উপকার করার থেকে দূরে থেকে বিএনপিটাকে ভেঙে ফেলার জন্য অনেক ধরনের ষড়যন্ত্র করেছে। বিগত 17টি বছর আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পরিবারের সাথে থেকে অনেক চেষ্টা করে বিএনপিটাকে ভাঙার চেষ্টা অনেক করেছে, কিন্তু পারেনি। ভোলা জেলা বিএনপি আলহাজ গোলাম নবী আলমগীর এই পরিবারকে কখনোই কোনো দল সরাতে পারেনি, ইনশাল্লাহ এখন পর্যন্ত পারবে না। তাই আমি আপনাদেরকে মাত্র 2-4 মিনিটে কিছু পূর্বের ইতিহাস বললাম। এরকম হাজারো ইতিহাস আছে। ভোলা বিএনপি আপনাদেরকে কতবার কত জায়গায় কিভাবে উপকার করেছে, আপনাদেরকে 17টি বছর একদিনের জন্য রাজপথে আমরা দেখিনি। এখন আপনারা আসছেন
বড় নেতা হইছেন। শোনেন, ইতিহাস জানুন, বিএনপির সম্পর্কে কিছু বলতে হলে হিসাব করে প্রত্যেকটি কথা বলবেন। এইটুকু আমার দাবি আপনাদের কাছে। আরেকটি বিষয় জেনে রাখেন, ভোলা জেলা বিএনপির 4টি আসন হলো গিয়া শহীদ জিয়ার আসন, এবং এই 4টি আসন প্রত্যেকবার বিএনপি দিয়ে এসেছে, জয়যুক্ত করেছে এবং দিয়ে যাবে। এবং ভোলা 1 আলহাজ গোলাম নবী আলমগীরের আসন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা ভোটের মাধ্যমে এই আসনটাকে আমরা আমাদের নেতা তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন।